যেমনটি বলছিলেন এবারে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে রংপুর জেলায় প্রায় প্রতিটি হাটে আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি যে সকাল থেকে এ পর্যন্ত যে ক্রেতা বিক্রেতা ঘুরছেন। এখানে গরু কেনা বিক্রি হচ্ছে অন্য বারের তুলনায় এবারে তুলনামূলকভাবে গরু বাজারে উঠছে। তবে এবারে যেমনটি আপনারা দেখছেন, আমি একটু ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে এবারে গরুর দাম একটু বেশি। তবে যারা ক্রেতা তারা বলছেন যে এবারে গরু কিনতে তাদের একটু হিমশিম তারা খাচ্ছেন। ইতিমধ্যেই আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে মেডিকেল টিম সেটিও এখানে প্রস্তুত রয়েছে। কোথাও যে কোনো অসুস্থ রোগী গরু দেখা দিলে তাহলে দেখা গেছে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে র্যাপ্তরের একটি অধিনায়ক দল এখানে এই দেউতি গরুর হাটে এসেছে। আমি যে হাটে আছি এটি রংপুর পীরগাছা উপজেলা বৃহত্তর দেউতি গরুর হাট। এখানে তারা এখানে এসেছেন এখানে যেন জাল টাকা যেন না দেওয়া হয়, জাল টাকা শনাক্ত করার জন্যই কিন্তু এখানে একটি মেশিনও বসানো হয়েছে, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু কথা বলবো যে এই যে দেউতি হাটের যে ইজারাদার নুন্নবী, আমরা তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো যে এবারে হাটে তাদের কী অবস্থা সে বিষয়ে আমরা একটু কথা বলে জানবো। আপনি আমাদের একটু জানাবেন যে এবারের কি অবস্থা, এবারে কোরবানি ঈদকে ঘিরে কী অবস্থা? ধন্যবাদ আপনাকে রাসেল ভাই। আসলে এবারে অবস্থা আমি বলবো যে হচ্ছে খুবই খারাপ। এই জন্যই যে আপনাদের এইবারে হচ্ছে যেহেতু আপনি জানেন হয়তো যে গোখাদ্যর দাম বেশি, হ্যাঁ গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে গরুর দামটাও অনেক চড়া। তো অনেক চড়া হওয়ার কারণে গরু এখনও ক্রয় বিক্রয় শুরুই হয়নি। আমার মনে হচ্ছে যে অন্যান্য বারের চেয়ে এবার আমাদের তুলনামূলক অনেক মানে গরু কেনা বেচা কম হবে আর কি, যেটা মানে আশ করতেছি, আমি এমনটা আশ করতেছি। আপনারা যেমনটি শুনলেন যে আসলে এবারে কেনা বিক্রি আসলে তেমনটা খুবই কম হবে সেটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমি আপনাদেরকে তথ্য জানিয়ে রাখতে চাই, রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক আমাদেরকে জানিয়েছেন যে এবারে রংপুরে 25,000 খামারি মানে রয়েছে। 25,000 খামারে 3,59,485টি গরু মজুত করে রাখা হয়েছে। তবে রংপুর জেলার চাহিদা মিটিয়ে এবারে 30% গরু বাহিরের জেলায় দিতে পারবে বলে ইতিমধ্যে জানিয়েছেন। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে দেউতি হাটে তাদের যে গরু ক্রয় বিক্রয় ইতিমধ্যেই যারা ক্রেতা বিক্রেতা যারা আসছেন তারা এখানে দেখছেন, দেখে কেনা বিক্রি করছেন। আমরা একটু কথা বলে একটু জানবো যে আপনি যেমনটি বলবেন এই যে গরু নিয়ে এসেছেন হাটে, এবারে কি অবস্থা? এবারে খুব কোনো কাস্টমারে নেই রে বাবা, কোনো কাস্টমারে নেই হাটে, কোনো কাস্টমারে নেই। গরুর দামে কয় না, দেখতেছেন না গরু ধরি খাড়ায় আছি, কোনো দামে বলে না। অন্য বারের তুলনায় এবার বাজার অনেক বাজার কম। আপনারা যেমনটি শুনলেন যে এবারে অন্য বারের তুলনায় এবারে গরুর বাজার অনেকটাই আসলে দেখা গেছে কেনা বিক্রি কম, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পাশাপাশি মেডিকেলের টিম রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি র্যাবটারও যে মানে এখানে একটি অধিনায়ক দল এখানে রয়েছে, তারা মেডিকেল টিম তারা এখানে বসিয়েছেন জাল টাকা শনাক্ত করার জন্য। এখানে বিভিন্ন জাতের গরু এখানে এই বাজারে তোলা হয়েছে, সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি জানানোর চেষ্টা করছি যে এবারে যেন জাল টাকার ছড়াছড়ি না হয়, সে কারণেই কিন্তু রংপুর র্যাবটারর যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এখানে জাল টাকা শনাক্ত করছেন, সেটিও আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই হাটে গরু ক্রয় বিক্রয় করতে এসেছেন, সেটিও আমাদেরকে জানিয়েছেন। এই দেউতি হাটের যে হাট ইজারাদার সেটিও জানিয়েছেন। এখানে র্যাবের যে যারা কর্মকর্তা রয়েছে তারা মেশিন নিয়ে ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, সেটিও আমরা দেখেছি। আমরা আরেকটু কথা বলবার চেষ্টা করব, পাশাপাশি কথা বলে জানবো যে এই যে যারা গরু কিনতে হাটে এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। এই যে আপনারা হাটে এসেছেন এবারে কি অবস্থা, কি মনে হচ্ছে সেটা একটু বলুন। ভালো। এই যে গরু আপনারা কিনতে এসেছেন সেটা এবারে দাম কেমন? দাম একটু হালকাই আছে। অন্য বারের তুলনায় কেমন মনে হচ্ছে? ভালো, আগের থেকে ভালো।
আপনারা যেমনটি শুনলেন যে অন্য অন্য বারের তুলনায় এবারে গরু স্বল্প মূল্যেই পাচ্ছে, কিন্তু গোখাদ্য দাম বেশি হওয়ার কারণেই কিন্তু এবারে দেখা গেছে যে যারা খামারি তাদের অনেকটাই তাদের যে লস পোহাতে হচ্ছে সেটি আমাদেরকে জানিয়েছে। এই যে এবারের যে হাটের যে পরিস্থিতি সেটিও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা ইতিমধ্যেই অনেক হাট ঘুরে দেখেছি। রংপুরের যে 8টি জেলা বিভাগের যে 8টি জেলা সহ রংপুর জেলার 8টি উপজেলার যে হাটগুলো রয়েছে, স্টডিবাড়ি ভ্যাতগাড়ি থেকে শুরু করে পীরগাছার পাওয়াটানা থেকে শুরু করে সমস্ত হাটে আমরা দেখেছি যে কোথাও কোনো জাল নোটের কারবার হয়নি। প্রতিটি হাটেই র্যাবের টহল রয়েছে, তারা যথেষ্ট পরিমাণ তাদের তৎপরতা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকেও রয়েছে। কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা সমস্যা না হয় সেটিও তারা ইতিমধ্যেই দেখছেন। এই ছিল দেউতি বাজারের গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।